এই বসিরহাটের মানুষ 34 বছর ধরে বাম সরকারকে দেখেছে, এই নিরাপদ দ্বারা তারা শাসন করেছে, তাদের সরকারকে দেখেছে, এখানে কংগ্রেসের সরকারকে দেখেছে, এখানে বিজেপি সরকারকে দেখছে, আর এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূলকেও ইটিন্ডারে মানুষ দেখছে। আমরা বলছি, আমরা ভরসার হাত বাড়িয়ে দিয়েছি, একবার আমাদের হাতে হাত রেখে এই বসিরহাট থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের আক্তার রহমান বিশ্বাসকে। যেহেতু আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই আপনাদেরকে স্যালুট জানাই। বাংলা আজকে বলছে, বাংলার জান, বাংলার প্রাণ, আব্বাস আব্বাস। সংবাদ মাধ্যম আপনাদেরকে বলছি, আর কিছুক্ষণের মধ্যেই বাংলার বাঘ নওশাদ সিদ্দিকী আমাদের এই মঞ্চে আসবেন, তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আজকে এই বসিরহাট লোকসভা, আজকে ইটিন্ডা গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের সভা। আপনাদের কাছে এই কথাটা বলি, আস্তে ভাই, আস্তে 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 আস্তে। কি হলো? কি হলো? ইটিন্ডা গ্রামের মানুষ অনেক বিপদের মধ্যে আছেন, ইটিন্ডার মানুষ অনেক কষ্টের মধ্যে আছেন। আমরা জানি বলেই আমরা আজকে এখানে সভা করতে এসেছি ইটিন্ডার মানুষের কাছে। তৃণমূল কংগ্রেস এই ইটিন্ডাকে চুরি করে সব শেষ করে দিল, এই কথাটা মানুষের সামনে বলার জন্যই এসেছি। আর বিজেপি দেশটাকে লুট করলো, এই কথা বলার জন্যই আমরা এসেছি। আমরা ইটিন্ডার মানুষের কাছে বলতে চাই, আমরা এই বসিরহাট মানুষের কাছে আইএসএফ প্রশ্ন করতে চাই, আমাদের বন্ধু নিরাপদ সর্দার, আপনি সন্দেশখালীর অনেক দিনের বিধায়ক ছিলেন, আপনি এই বসিরহাটে বামপন্থী আন্দোলনকে সংগঠিত করেছেন, আপনি বসিরহাটের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। এই 2 বছরের আইএসএফ এর একটা ছোট্ট শিশু, আপনি বন্ধু দল হিসেবে প্রশ্ন করতে চাই, এই শেখ শাহজাহান শেখের জন্ম দিয়েছে কারা? এই উত্তরটা আপনাকেও দিতে হবে নিরাপদা। আমরা জানি এই বসিরহাটের মানুষ অনেক বিপদের মধ্যে আছে, এই বসিরহাটের মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, এই বসিরহাটের মানুষ এই 5টা বছর ধরে, এই 10টা বছর ধরে যন্ত্রণা কষ্ট সহ্য করছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে এই বসিরহাটের মানুষকে মুক্তি দিতে হবে, বসিরহাটের মানুষকে এই খোলা আকাশের নিচে তাদেরকে শ্বাস প্রশ্বাস নিয়ে আসার জন্য আমাদের ছোট্ট শিশু এই আক্তারকে আমরা নিয়ে এসেছি এই বসিরহাটে। পার্লামেন্টে এই বসিরহাটের মানুষের কথা বলবে। ইটিন্ডার মানুষের জব কার্ডের অধিকারকে চুরি করেছে এই ইটিন্ডার তৃণমূলের নেতারা। উত্তর দিতে পারবেন এই আপনারা? এই ইটিন্ডার মানুষের 100 দিনের কাজের অধিকারকে চুরি করেছেন আপনারা ইটিন্ডার মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধিকারকে চুরি করেছেন তৃণমূলের গ্রাম স্তরের, পঞ্চায়েত স্তরের নেতা থেকে শুরু করে প্রধান। আমাকে আস্তে আস্তে অনেক মায়েরা বলেছেন, দাদা ইটিন্ডা মানুষের শুধুমাত্র পানীয় জলের ব্যবস্থা নেই, পানীয় জল ঠিকঠাক ভাবে পায় না। এখানকার মানুষের যারা বেকার যুবকরা, বেকার গরিব ছেলেরা এখানে ব্যবসা করে খেত, আর এই তৃণমূলের সিন্ডিকেট বাহিনী সেই ব্যবসাটাকে কাটমানি করে লুট করে নিয়েছে। এই ইটিন্ডা মানুষের অধিকারকে লুট করেছে এই তৃণমূল। এর উত্তর লোকসভায় চাইবেন না? এর উত্তর তো লোকসভায় চাইতে হবে। এখানকার লরি চালক ভাইরা যারা আছেন, যারা এপার বাংলা ওপার বাংলায় যারা ব্যবসাটা করতেন, এই তৃণমূলের আর এক বিশ্বাস অবিশ্বাস জন্মেছে এখানে। সেই বিশ্বাস এখানে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী যারা লরি চালক, ট্রাক চালক, তাদের অধিকারটাকে তৃণমূলের সিন্ডিকেট বাহিনী লুট করেছে। তার উত্তর চাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানকার ব্যবসাদারে ভাইরা
প্রতিদিন তাদের অধিকারটাকে ধমকে চমকে লুট করছে। এই তিনটা মানুষ, সে যদি এক কাঠা জমি বিক্রি করে, এক কাঠা জায়গা কিনে থাকে বাড়ি করার জন্য, এই ইটিন্ডার প্রধান, এই ইটিন্ডার যে উপপ্রধান, ইটিন্ডার যে নেতা, সিন্ডিকেটের নেতাদেরকে 4 লাখ 5 লাখ টাকা করে ঘুষ দিতে হয়, সেটা কি বন্ধ করতে চাইছেন আপনারা? সেটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে এখানে উপস্থিত হয়েছে। বিজেপি দেশটাকে লুট করলো, আর তৃণমূল পশ্চিমবঙ্গটাকে চুরি করে লুট করলো। আর শুভেন্দু অধিকারী এই বসিরহাটে এসে বলছে ওটা একই ঝাড়ের বাঁশ, পিসি ভাইপো একই ঝাড়ের বাঁশ। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আপনিও ওই ঝাড়ের বাঁশ। আপনি যখন মন্ত্রী ছিলেন, আপনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল 26,000 যে সরকারি কর্মচারী, শিক্ষক হাইকোর্টের নির্দেশে বাতিল হলো। বড় বড় কোশ্চেন, বড় বড় উত্তর। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই শুভেন্দু তাহাই অভিষেক, যাহাই মমতা বন্দ্যোপাধ্যায় তাহাই অভিষেক। বসিরহাটের মানুষ তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে খুঁজছে। আর আমার বন্ধুরা বলছেন বিজেপিকে রাস্তা করে দিচ্ছে আইএসএফ। আমরা অনেক চেষ্টা করেছিলাম, বামপন্থী বন্ধুদেরকে বলছি, আমরা অনেক কষ্ট সহ্য করেছি। আমরা চেয়েছিলাম যে এই পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষের বুক থেকে এই বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে আমরা উৎখাত করব। আমরা শপথ নিয়েছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেদিন 21 সালে আমাদেরকে প্রতিষ্ঠা দিবসে কলকাতার রাজপথে আমাদেরকে মারতে মারতে, কাঁদানে গ্যাস ছুড়ে লাথি মারতে মারতে, যেদিন আমাদের নওশাদ সিদ্দিকী আর আমাদের 88 জনকে আমাদেরকে কারাগারে ভরেছিল, সেদিনকেই আমরা বুঝেছিলাম যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা সেদিনকে শপথ নিয়েছিলাম এই পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে। আমরা অনেক পরে বসিরহাটের ক্যান্ডিডেট প্রার্থীকে আমরা দিয়েছি। আমরা সেদিনকে বলেছিলাম যে তৃণমূল এই বসিরহাটের মানুষকে ঠকিয়েছে, এই তৃণমূল বসিরহাট মানুষকে লুট করেছে, এই তৃণমূল বসিরহাট মানুষকে যে বিদেশি অস্ত্র উপহার দিয়েছে। আজকে এই বসিরহাট একটা প্রত্যন্ত লোকসভা কেন্দ্র, যেখানকার মানুষ, যেখানে দিন গুজরান করে শ্রমিক আর শ্রমিক। এখানকার মানুষ দিন আনা দিন খায়, এখানকার মানুষ ভেড়ি চাষ করে দিন যাপন করে। আর এই শাহজাহান শেখ, এই হাজি নুরুলরা এই বসিরহাটকে লুট করেছে। তাই আমাদের ছোট্ট শিশু বলতে পারেন এই আক্তার ভাইকে আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে। পার্লামেন্টে যাবে আর বলবে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই আক্তার ভাই বলবে আমার বসিরহাটের মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। আমার বসিরহাটের মানুষ, তারা আমার মুসলমান ভাইরা মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে। এই বসিরহাটের মানুষ যারা আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা, তারা মন্দিরে গিয়ে পুজো করবে, ঘন্টা বাজাবে। এই বসিরহাটে যারা মতুয়া আছেন, মতুয়া ভাইরা আছেন, মায়েরা আছেন, তারা নিরাপদে হরিচাঁদ, গুরুচাঁদের পুজো করবে। আমাদের এই আক্তার পার্লামেন্টে সেই কথাই বলবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস হাজি নুরুলকে বারাসাত 1 নম্বর ব্লক থেকে ডেকে নিয়েছে, যেখানে এই বসিরহাটে সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বুনেছে। এই হাজি নুরুল ইসলাম এই বসিরহাটে হিন্দু মুসলমানকে ভাগ করেছে। এই হাজি নুরুল এই বসিরহাটের মানুষকে হিন্দু মুসলমান করে দাঙ্গার আগুন লাগিয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাইনারি পলিটিক্সকে হাজির করেছে বিজেপিকে রাস্তা করে দেওয়ার জন্য। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। কারণ তৃণমূলের প্রথম অপরাধ বিজেপিকে এই বসিরহাটে ডেকে নিয়ে এসেছে, বিজেপিকে এই পশ্চিম বাংলায় ডেকে নিয়ে এসেছে। আচ্ছা দাদা, আমি যদি জয় শ্রীরাম বলি, পেট্রোলের দাম কি অর্ধেক হয়ে যাবে? আমি যদি জয় শ্রীরাম বলি, ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে? আমি যদি জয় শ্রীরাম বলি, তাহলে আমরা ভালো থাকতে পারবো?
আমরা বলছি গ্যাসের দাম কোথায় গেছে? যদি জয় শ্রীরাম বলি, গ্যাসের দাম কি কমবে? আর এই তৃণমূল বিজেপি তারা বাইনারি পলিটিক্স করছে। একজন বলছে জয় বাংলা, এই 2 কিলোমিটার দূরে গেলেই বাংলাদেশের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যে বাংলাদেশের একটা সরকার, সেই সরকারের স্লোগানকে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলাদেশের স্লোগানকে এখানে জয় বাংলা বলে চালাচ্ছে। আর যে ঘুষখোর, যে চিটিংবাজ তৃণমূলের নেতারা জয় বাংলা বলছে, এই বসিরহাটের মানুষের অধিকারকে লুট করেছে, তাদেরকে 1 জুন আমাদেরকে বুঝে নিতে হবে ব্যালটের মাধ্যমে। কিছুক্ষণ আগে শুনছিলাম আমার জয় শ্রীরাম দিদি নাকি চর খেয়েছে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা বিকল্পের রাজনীতি করতে এসেছি। রেখা দিদি, আপনাকে বলি, এখানে সাম্প্রদায়িক বীজ বুনবেন না, আপনি শুভেন্দুর কথায় নাচবেন না। মুকুল দাদা বলে দিয়েছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এখানে বিজেপি তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে, আর তৃণমূল সুযোগ করে দিচ্ছে বিজেপিকে। এই হচ্ছে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স। তাই আমরা আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাতে চাই। আমরা আর ঢপা ঢপ টপা টপ নুসরত দিদির মতো বসিরহাট চাই না। আমরা বসিরহাট চাই যে এই টিন্ডার মানুষের পানীয় জল পাক, এই টিন্ডার মানুষ তারা 100 দিনের কাজের অধিকার পাক, এই টিন্ডার মানুষ পাক তার ব্যবসা করার অধিকার, এই টিন্ডার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়, তার একটা শান্তির নীড় বানাতে চায়, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হবে না। এই বসিরহাট করতে চাইছি আমরা। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স। আমরা জানি এই তৃণমূল কংগ্রেস, আমার নেতা কুতুবউদ্দিন ফতেহি বলছিলেন যে এটা যেন না হয় যে হাজী নুরুলকে আবার সাম্প্রদায়িক দাঙ্গার রক্ত যাহাতে লেগে রয়েছে, এই বসিরহাটে তাকে ডেকে নিয়ে এসে আবার বিজেপিকে রাস্তা করে দিচ্ছে। বসিরহাট মানুষকে সাবধান হতে হবে, বসিরহাট মানুষকে সচেতন হতে হবে, ইটিন্ডার মানুষকে সচেতন হতে হবে। কারণ অনেক ভুল হয়ে গেছে আমাদের। এই বসিরহাটের মানুষ 34 বছর ধরে বাম সরকারকে দেখেছে, এই নিরাপদ দ্বারা তারা শাসন করেছে, তাদের সরকারকে দেখেছে, এখানে কংগ্রেসের সরকারকে দেখেছে, এখানে বিজেপি সরকারকে দেখছে, আর এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ওই টিন্ডারে মানুষ দেখছে। আমরা বলছি, আমরা ভরসার হাত বাড়িয়ে দিয়েছি। একবার আমাদের হাতে হাত রেখে এই বসিরহাট থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের আক্তার রহমান বিশ্বাসকে। চুপচাপ খামে ছাপ দিয়ে আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরোবো, খামে ছাপ দেব এবং এখান থেকে আমরা পার্লামেন্টে পাঠাবো আমাদের অত্যন্ত প্রিয় ভাই আক্তার রহমান বিশ্বাস, যে এই বসিরহাটের মানুষের দুর্দিনের কথা বলবে, বসিরহাট মানুষের যন্ত্রণার কথা বলবে, বসিরহাট মানুষের আবেগের কথা বলবে। আমরা এই বসিরহাটকে শাহজাহানদের আস্থানা হতে দেব না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা দায়িত্ব নিয়ে বলছি। অনেক গুজব, অনেক রটনা, অনেক আমার বন্ধুরা বলছেন যে আইএসএফ লড়াই করছে বিজেপিকে রাস্তা করে দেওয়ার জন্য। আমরা বলছি, আমরা যাব কোথায়? আমরা কি পার্টিটাকে তুলে দেব নাকি? আমরা পার্টিটাকে কি আলমারিতে তুলে রাখার জন্য লড়াইয়ে নেমেছি? আমরা মানুষের কাছে দায়বদ্ধ। মানুষই বিচার করবে আইএসএফ নাকি বিজেপি তৃণমূল বামপন্থী দল। 1 তারিখে বিচার হয়ে যাবে যে কারা এই পশ্চিম বাংলায় নতুন বামপন্থার জন্ম দিতে এসেছে। আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা হাজার হাজার মানুষের কান্না দেখেছি, হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হতে দেখেছি। এই বসিরহাটের মানুষ, এই শাহজাহান শেখ বাহিনী, আমাদের বিধানসভা নির্বাচনের পর আমাদের ভাই মুসা আছে, মুসা জানে প্রতিদিন রাতের পর রাত আমাদেরকে জেগে থাকতে হয়েছে, রাতের পর রাত আমাদেরকে জেগে থাকতে হয়েছে। এখানকার পুলিশ আর শাহজাহান শেখ, এখানকার বসিরহাটের পুলিশ বাহিনী আর শাহজাহান শেখ বাহিনী এই বসিরহাটকে দুর্মুষ করেছে। পুলিশের এক অংশ আর এই শাহজাহান শেখরা এই পশ্চিম বাংলা সহ এই বসিরহাটের মানুষের রক্তকে চুষে খেয়েছে। আর রাত্রি 12টার সময় আমার মায়েদেরকে কোথাও চটুলদারি গানে নাচ করিয়েছেন, তাদের বাইজিখানায় নিয়ে গিয়ে আমার মায়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে। আর এই খাকি পোশাকের পুলিশ একটা অংশ বসে জুলজুল করে দেখেছে। আর আমার মায়েরা আর্তনাদ চিৎকার করে বলছে 1 তারিখ চুপচাপ খামে ছাপ, 1
তারিখ চুপচাপ খামে ছাপ দিয়ে আমাদের আক্তার রহমান বিশ্বাসকে আমরা নির্বাচিত করব। আমরা যার কণ্ঠস্বর শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি, নওশাদ সিদ্দিকী বাংলার বাঘ আমাদের মঞ্চে প্রবেশ করছেন, তাকে আমরা করতালি এবং আমাদের মাঝে ভাইজান উপস্থিত হয়েছে, আপনারা রাস্তাটা খালি করে দেবেন। ভাইজান 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 জিন্দাবাদ, সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, গরিবের সাথে নওশাদ ভাই জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, ভাইজান মনোনীত আক্তার রহমান ভাই জিন্দাবাদ, গরিবের সাথে নওশাদ ভাই জিন্দাবাদ, ভাইজান ওয়েলকাম ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, ভাইজান 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 জিন্দাবাদ, গরিবের সাথে নওশাদ ভাই জিন্দাবাদ, ভাইজান আগে চলুন আমরা আপনার সাথে আছি, ভাইজান আগে চলুন বাংলা যুব সমাজ আপনার সাথে আছে, ভাইজান আগে চলুন বাংলা পিছিয়ে পড়া মানুষ সাথে আপনার সাথে আছে, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, গরিবের সাথে নওশাদ ভাই জিন্দাবাদ। ভাই স্টেজটা খালি করে দেবেন, এখানে কেউ ভিড় করবেন না, প্রশাসনিক সমস্যা আছে ভাই, যেভাবে ভাইজানের সিকিউরিটি আছে যেভাবে বলবে আপনাদেরকে ঠিক সেইভাবেই কিন্তু এই জায়গাটা খালি করে রাখতে হবে। আশপাশে যারা আছেন আপনারা সবাই মাঠে চলে আসুন, ভাইজান আমাদের জানার অপেক্ষায় আমরা ছিলাম, ভাইজান চলে এসছে, আপনারা চলে আসুন। শেষ করুন না, আপনি শেষ করুন না, শেষ করুন না। আমরা এখনই ছোট ভাইজানকে বরণ করে নেব এবং আক্তার রহমান